আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মানে প্রথমবার যাচ্ছি নানা শ্বশুর বাড়ির। আমার মেয়ে এই যে আয়াত আয়াত তো একদম প্রথমে যাচ্ছে। তো আমি গুছিয়ে রেডি, আর আয়াতও রেডি, আয়াতের পাপাও রেডি। এখন যাচ্ছি নানা শ্বশুর বাড়ি। গিয়েছি মামা শ্বশুর বাড়ি, একই জায়গা অবশ্য। তো নানা শ্বশুর বাড়ি পুরাতন ঘর বাড়ি, হাঁস মুরগি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো প্রচুর খিদে পেয়েছে, গিয়েই খাওয়া দাওয়াটা করবো। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর আমার সোনামাকে দেখেছো, এই ছোট ছোট কিউট বোরকাগুলো পরে কত কিউট লাগে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমার মেয়েকে। মানে আমার মামা হজে গিয়েছিল, তো আমার মামার মেয়ে খালামার মেয়ের জন্য যে ছোট ছোট বোরকাগুলো নিয়ে এসেছিলো, সেগুলি এখন ওরা বড় হয়ে গেছে, ওদের তো হয় না। তো আমি আমার আয়াতকে পড়াই। ওগুলি এইদিকে মানে টাকা দিয়ে কেনা যাবে না, পাওয়া যাবে না। তো আমি একটু সাধ করেই পড়াই। আর আয়াত তো সত্যিই ওর পাপার মানে ভীষণ ভালোবাসে, আমার থেকেও বেশি। তোর পাপাকে নিয়ে খেলা করছে সব সময়, পাপা যতক্ষণ বাড়ি থাকে আর কি। আয়া তোর পাপার কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো পাপার আঙুল ধরে দেখো টেনে বাইরে বার করে নিয়ে আসছে, মানে এখন বেরোবে। তো আমরা একদম এসে গেছি শায়েস্তানগরে। আমি তোমাদের কি দেখাচ্ছি, এটা কিন্তু নেল পলিশ নয়, এটা হলো মেহেদি। আমি নোকে মেহেদি দিয়েছি, তো খুব ভালো একটা লাল হয়নি, তো যা হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি। মিষ্টির দোকানে এসে দাঁড়িয়ে আছি আমরা। আয়াতে বাবা এখন মিষ্টি দেখছে, আর সেই দেখো আমাদের রানী দাঁড়িয়ে আছে রোদ্রে একা একা। অবশ্য অতটা শীত নেই, তবুও হালকা হলেও আছে। তো এখন আমরা মিষ্টি নিচ্ছি এখান থেকে, যেহেতু নানা শ্বশুর বাড়ি যাবো, তো মিষ্টি না নিলে নয়। তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি এখান থেকে। আর আয়াতের পাপা যখনই মিষ্টি কেনে তখনই আমার ডিস্টার্ব করে, কী মিষ্টি নেবো কী মিষ্টি নেবো। আজকে কিন্তু আমি কোনো সিদ্ধান্তই দিইনি অন্য দিনের মতো। ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। এখন বেরোবো। আর আয়াত তো আমার কাছে মোটে আসছেই না, ওর পাপার কাছেই থাকছে। যাই হোক, এই ডিক্কি টিক্কি খোলা এই সমস্ত কাজ তো আমি পারি না, তো একটু করতে গেলাম এই কাজে। আর দেখো মানে ঠিকভাবে লাগাতে পারছি না ডিক্কিটা। ফাইনালি একটু জোরমোর করে ঠিকঠাক হলো আর কি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আয়াত কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর কীভাবে দেখো, আয়াতের পা আমার পায়ের সাথে মিলিয়ে আমার আঙুলটি কিন্তু ধরে রেখেছে শক্ত করে। যাই হোক, আমি ওর মা বললে কথা। তো আমরা এগিয়ে এসেছি, একদম ভিতর রাস্তায় এসে গেছি। আর এসেই দেখছি আমার শাশুড়ি মা আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তার সাইডে। তো এই যে হলো আমার নানা শ্বশুর বাড়ির রাস্তা, মানে দুই সাইডে গাছ। আর একদম মানে আসতে না আসতে আমাদের গরুর গোয়াল, ছাগলের গোয়াল দেখে খুব ভালো লাগছে, একদম ছোট ছোট। আর আমার মেয়ের তো খেলা হলেই কোনো কথা নেই। খেলা মানে ছাগল ছানা কিংবা মুরগির পিলে, মানে ওই সমস্ত যদি ছোটোখাটো কিছু দেখে তো খেলা নিয়েই ব্যস্ত থাকে। আর আমার শাশুড়ি মা তো সবসময় আয়াতকে খেলাতে আর কি, মানে যখন সামনে থাকে আমার মা কিংবা আমার শাশুড়ি মা যখন সামনে থাকে, ও কী নিয়ে খেলবে, কীভাবে আনন্দ থাকবে সেটাই চায়। তো আমার শাশুড়ি মা বলছে একটু সাইড দিয়ে ও একটু হাঁটাচলা করুক, একটু খেলা করুক, এরকমটি। আর ও তো ছাগলটি নিয়ে খুব খুশি, মহা আনন্দে আছে এখন আপাতত। এই যে, আর আমার নানি শাশুড়ি তো ছাগলটি ধরে ধরে নিয়ে আসছে যাতে করে আয়াত একটু খুশিতে আর কি থাকে। তো আয়াতকে আনন্দ দিতে এখন সবাই এখানে প্রস্তুত। তার কারণে ভুলেই গিয়েছিলাম যে মিষ্টিটা আমরা কিনেছি সেটা যে বার করব সেটা আমাদের মাথায় ছিল না। হ্যাঁ, ভুলেই গিয়েছি। তো আয়াতের পাপাকে বলছি বার করতে, আয়াতের পাপা বলছে তুমি বার করো, আয়াত তো এখন আপাতত আমার কোলে। তো আমি মিষ্টিটা বার করতে আসলাম। আর যেটি ঘটলো আমার সাথে এটি, মানে আমি কিন্তু ইচ্ছে করে এটি এরকমটি করিনি। এর মধ্যে ঝোলের মিষ্টি ছিল, ওটি হলো একটু ফ্ল্যাশব্যাকে তোমাদেরকে দেখাচ্ছি রিভার্স করে। দেখো কীভাবে পড়েছে, মানে আঙুল থেকে ফোঁসকে গিয়েছে এরকম। তো কী আর হবে, এক্ষুনি তো মিষ্টিটা ঢালা হবে, কোনো রকম অসুবিধা হবে না। আর তোমাদেরকে বলেছিলাম না হাঁস মুরগি ছাগল গরু দেখাবো। তো এই টিটা মুরগি না কি বলে, এগুলি আমার নানা শ্বশুর দুতলা করে রেখেছে মুরগিগুলোর জন্য। আর এই যে একদম খেতে চলে এসেছি, খিদে তো পেয়ে গেছে, বাড়ি থেকেই পেয়েছিল প্রচুর আইটেম এখানে। কী সমস্ত ভুনা ডাল, পাঁচফোড়ন দিয়ে ডিম ভাজি, বাঁধাকপি ভাজি, এখানে দেশি মুরগির ঝোল, দেশি মুরগি তো না মোরগ, যাই হোক সব কিছু এখানে প্রচুর আইটেম। এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আমরা। আর নিয়েই আমার নানা শ্বশুরের হাতে বোনা কিনা জানি না, মনে তো হচ্ছে যে হাতেই বোনা। হ্যাঁ, তো এইভাবে কী সুন্দর করে টানিয়ে রেখেছে, একদম পুরাতন বাড়ি। আর এখানে হলো ওই গরুর ছাগলের জন্য খাবার। আর এই যে একটি ঘর, মানে নানা শ্বশুর এখানে থাকেই না, সারাদিন তো থাকেই না, রাত্রেবেলা শোয়ার সময় আসে, কিংবা কোনো কোনো দিন আসে, কোনো কোনো দিন আসেই না, এরকম। মানে বাড়ি কেউ থাকেই না, নানা শ্বশুর আর নানি শাশুড়ি মা। হ্যাঁ, তো অনেক পুরাতন পুরাতন জিনিস এখানে আছে, তো আমি একটু দেখছি, মানে
পুরাতন জিনিসগুলো কিন্তু হার্ডই হয়। হ্যাঁ, আয়াতের পাপা বলছে আগে এরকম ছিল, আগে ওরকম ছিল, আমি আসতাম, আমি এই ঘরে থাকতাম, আমরা এখানে থাকতাম। যাই হোক, এখানে এখন কোনো মানুষই থাকে না, মানে নানা শ্বশুর নানি শ্বশুর বলছি না, শুধু রাত্রেবেলা একটু হয়তো থাকে। এটা বেশ পার্ট এখানে একটু রেখেছে সুন্দর করে ঘড়ির নিচে, আমাদের ইসলামিক একটি জিনিস। আর এটা কি দ্বিতলা আর কি চুলো, আমি ভাবছি কি উঁচু চুলোটা। আর ওখানে অনেক কিছুই আছে বলছি, মানে আর কি ছাগল গরু নাই, কিন্তু ছাগল টাগল এই সমস্ত জিনিস প্রচুর, তো তাদের খাদ্য খাবার তো থাকবেই। আর আমার নানা শ্বশুর দেখো সেই রোদ্রে কীভাবে ঘুমাচ্ছে, দূর থেকে দেখাচ্ছি। যাই হোক, এখনকার পর্ব এখানে মোটামুটি কমপ্লিট হলো। এখন আমি ওখান থেকে এগিয়ে যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি, মানে পাশেই, যেহেতু মামা শ্বশুরের বাড়ি থাকে না, ঘরটি করে আছে, তো মামা শ্বশুর বাড়ি আসলাম। আর এসে এখানে আয়াত খেলা করছে এই কলসিটি নিয়ে, মানে আমার খালা শাশুড়ি মা আয়াতের জন্য এই কলসিটি রাস্তায় দেখেছে, তো বলছি তো আয়াতকে সবাই ভালোবাসে, তো আয়াতের জন্য নিয়ে আসলো গিফট স্বরূপ। হ্যাঁ, যে তাই নিয়ে আয়াত এখন খেলা করছে, কাকে নিচ্ছে ওইভাবে খেলা করছে, হাঁটাহাঁটি খালা শাশুড়ির ছেলের সাথে খুব মজা করছে। আর আয়াতের তো প্রচণ্ড আনন্দ, মানে একটু খোলামেলা জায়গা পেলেই ও একটু হাঁটাহাঁটি শুরু করে দেয়। হ্যাঁ, আর এখানে আমার নানিমা মিষ্টি নিয়ে চলে আসলো, তো তোমাদেরকে দেখাচ্ছি একটু, মানে আমি যেহেতু খাবো না, আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি সবাই খাবে। ও নানিমা, বিয়ে হলো ক মাস আগে বলেন? এখানে এখন কিছুক্ষণ ঠাট্টাই আর কি চলবে, কারণ নানি শাশুড়ির সাথে তো নাত বৌমারা ঠাট্টা করতেই পারে। আর নানি শাশুড়ি একটু প্রবলেম আছে বলতে হবে। তাদের ঘটক টটক ছিল না, না না পছন্দ করেছিল, ভালোবাসা করবে করিলে আবার বলছে লাভ ম্যারেজ। আমার খালা শাশুড়ি মা একটু না ভীষণ রসিকতা, তো তাই নিয়ে এত হাসাহাসি চলছে। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন একটু। মানে আমি আমার নানি শাশুড়িকে জিজ্ঞাসা করছি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, তোমার খালা শাশুড়ি সেখানে গদা বাংলা ভাষায় বলছে তুমি কি ভালোবাসা করে বিয়ে করেছো, তাই নিয়ে হাসাহাসি চলছে। আমরা প্রচণ্ড ইয়ার্কি করি যখন আমরা একসাথে থাকি। যাক, এটা হলো আমার নানি শাশুড়ি মা। আর ওখানকার পর্ব শেষ করে চলে আসলাম বোনের বাড়ি। আর এটি হলো বোনের মেয়ে, সেই সাজিদা বুড়ি। এই মানে সাজিদা বুড়ির তো এর আগের ব্লগে তোমরা দেখেছো, মানে যে কোনো একটি ব্লগ। হ্যাঁ, কোনটা কোনটা ওটা কে, ওটা কে? আর ওই যে ফলের দি আরেকটা কে? আরেকটা হলো খালবু। যাই হোক, এটি হলো আমার বোনের নানা শ্বশুরের নিজের হাতে তৈরি কটকটি, তো বাড়ি থেকে নিয়ে এসেছে, তো আমরা একটু টেস্ট করছি। আর আমি গুঁড়ো দেখেই নিয়েছি অল্প করে, আর আমার মেয়েও দেখো আমার সাথে খাচ্ছে কি সুন্দর করে, খুব টেস্ট। হ্যাঁ, বুড়ো মানুষ হলে কি হবে। যাই হোক, পাকা বুড়ির গল্প তো তোমরা একটু শুনলে। আর এখন আস্তে আস্তে সব কুটুম চলে এসেছে, আর বাচ্চা দেখো ভর্তি হয়ে গেছে একদম, মানে 4-5টা বাচ্চা এক জায়গায় হলে যা হয়, খেলনা নিয়ে ঝগড়াঝাটি চলছে এখানে। আর আমি সাইডে আছি, আমি ভিডিও করছি, এদের আনন্দের সাথে আমিও আনন্দ উপভোগ করছি। তো এখন একটু খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে আমরা অবশ্য সকালবেলা এসেছি, তো এসে দেখো আয়াতের অবস্থা, মানে একটা ছোট ফোন পেয়ে আয়াত কী আনন্দ করছে, হ্যালো করছে, ওর পাপা পাপা করছে, তো ফোনটিও হাতছাড়া করছে না। হ্যাঁ, তো বোনের বাড়ি গিয়েছিলাম, খেয়েছিলাম, থেকেও ছিলাম, সকাল হয়েছে আর চলে এসেছি। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলো না। তোমরা সবাই অবশ্যই আমার পাশে থেকো। আর আমার এই পুরো নানা বাড়ি, নানা শ্বশুর থেকে শুরু করে বোনের বাড়ি থেকে শুরু করে পুরো ব্লগটি কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।